আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্য ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ও অবৈধ মনোনয়ন ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান। নির্বাচনে অংশগ্রহণের জন্য এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলের মোট ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। বাছাইয়ের বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল। অন্য ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদের জন্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র সমূহ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে। রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মোট ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে ১৮ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার। রাজশাহীর পবা উপজেলায় আত্ম অনুসন্ধান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আত্ম অনুসন্ধান কর্মসূচির সূচনা হয়। পরে প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান। এদিকে নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতেই একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলমের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে আত্ম অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে পৌষের শীত। শীতের দাপট মোকাবেলা করতে সরকারিভাবে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এ নিয়ে শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। পৌষের হাড় কাঁপানো শীত অস্থির করে তুলেছে জনজীবন। স্থানীয় বাসিন্দারা বলছেন সকাল সন্ধ্যা ঘর থেকে বের হওয়াটাই কঠিন হয়ে পড়েছে। ঠান্ডা, কুয়াশা, হাতে কাজ করতেছে না, গাড়ি চালানো যাচ্ছে না। কোন ঘরের বাইরে আসতে পারতেছে না, লোকের মাঠে একটা লোক নাই, কৃষক নাই, বড় দুর্ভোগে আছে সব। রোদ নাই, বাতাস হচ্ছে, যার জন্য শীত বেশি। এদিকে শীতের তীব্রতা বাড়তেই সরকারি তরফে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে প্রশাসন। জেলায় এবার শীতবস্ত্রের চাহিদা ১ লাখ, যেমনটি বলছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। আমাদের এবারের লক্ষ্য আসলে প্রায় ১ লক্ষ। আমরা অলরেডি প্রায় ৪৫,০০০ পেয়ে গিয়েছি এবং সেগুলো প্রায় আমাদের উপভোগীদের মধ্যে আমরা পৌঁছে দিয়েছি এবং বাকি যেগুলো আমরা আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব এবং খুব দ্রুতই তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারব। তীব্র শীতের হাত থেকে রক্ষায় সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ার আদমদিঘিতে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে ২ যাত্রী নিহত এবং ১ জন আহত হয়েছেন। আজ বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদিঘি উপজেলার বড় আখিড়া চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার রফিকুল ইসলাম এবং রাসেল মোল্লা। আহত ব্যক্তি হলেন মিজু আহমেদ। পুলিশ সূত্রে জানা যায় সকালে তারা সিএনজি চালিত অটোরিকশা যোগে শিবগঞ্জ থেকে নওগাঁর মান্দা উপজেলা দেলুয়াবাড়ি হাটে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশা ছিল। সিএনজিটি বড় আখিড়া চারমাথা মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম ও রাসেল মোল্লা নিহত হন এবং মেজু আহমেদ গুরুতর আহত হন। আদমদিঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।